আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান হলো ইবাদতের মাস, রহমতের মাস। এই মাসে সৎ কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয় এবং গুনাহ মাফ করা হয়। মহান আল্লাহ বলেছেন, রমজান মাস, এতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত। এই কারণে রমজানে আমাদের উচিত বেশি বেশি নেকামল করা, যাতে আমরা আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভ করতে পারি। আজ আমরা রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা করব। রমজানের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা মানুষকে সংযমী করে এবং তাকওয়া অর্জনে সাহায্য করে। সুবহে সাদিকের আগে সেহরি খাওয়া এবং মাগরিবের সময় ইফতার করা। রোজাদারের জন্য জান্নাতের রাইয়ান দরজা নির্ধারিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই এই মাসে বেশি বেশি কোরআন পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। রমজানে নামাজের সওয়াব অনেক বেশি, তাই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ পড়া উচিত, যেমন তারাবিহ নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক, চাশত ও আওয়াবিন নামাজ। রমজান মাস মাগফিরাতের মাস, তাই বেশি বেশি ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানে দান সৎকার সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। ফিতরা ও জাকাত দেওয়া, ফিতরা আদায় করা ওয়াজিব, যাতে গরিবরাও ঈদ উদযাপন করতে পারে। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। যারা সম্পদশালী, তাদের জন্য জাকাত দেওয়া ফরজ। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে একটি হলো শবে কদর, যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, শবে কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে করণীয় হলো বেশি বেশি কোরআন পড়া, নফল নামাজ পড়া, দোয়া করা। রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হারাম কাজ থেকে বিরত থাকা, গীবত, মিথ্যা, ঝগড়া থেকে বেঁচে থাকা, সর্বদা আল্লাহকে স্মরণ করা। রমজান হলো আমলের মৌসুম। এই মাসে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, যেন আমরা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারি এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদেরকে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন।